সমাজকর্ম শেখ জামিল হুসাইন স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল্লাহি আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর। এরশাদ হচ্ছে, এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে। আপনি জানতেন না কিতাব এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যার দ্বারা আমি আমার বান্দাদের মাঝ থেকে দেখাইছা পথ প্রদর্শন করি। নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন আল্লাহর পথ। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তারই। শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে সব বিষয় পৌঁছে। পবিত্র কোরআনে সূরা আশ-শুআরা থেকে আয়াত 52 থেকে 52 তেলাওয়াত করা হয়েছে। সাদাকাল্লাহু আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা এবং বাংলাদেশ নেভি অ্যান্ড কলেজ খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ এম শামসুজ্জামান ভূঁইয়া, ক্যাপ্টেন বিএল, উপস্থিত সম্মানিত অতিথি, কমান্ডার মনিরুজ্জামান বিএল, অধ্যক্ষ নেভি অ্যান্ড কলেজ খুলনা, উপস্থিত আমাদের অধ্যক্ষ ভাবি শাহানা নাজ নাসরিন, উপস্থিত অধ্যক্ষ স্যারের একমাত্র পুত্র সন্তান মুহিতুজ্জামান ভূঁইয়া, উপস্থিত একমাত্র কন্যা সন্তান নুজহাত তাবাসসুম স্নেহা, উপস্থিত দুই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ, কলেজ কোঅর্ডিনেটর, সহকারী প্রধান শিক্ষক সহ স্কুল কোঅর্ডিনেটর এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদায়ী অধ্যক্ষ মহোদয়ের সম্পর্কে আমরা যে কথা শুনব, এই বক্তব্যে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ একটি সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান, কাজেই সাধারণ প্রতিষ্ঠানের মতো এর কার্যধারা নয়। আমি যদি বলি
প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য উনি কি করেছেন, তাহলে সহজে আমরা লক্ষ্য করি যে উনি পুরা ক্যাম্পাসটাকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে এসেছেন। সকল ক্লাসরুমগুলোতে উনি সিসি ক্যামেরায় আওতায় এনেছেন, যার ফলে আমাদের শৃঙ্খলা রক্ষা করার জন্যে যথেষ্ট সহায়ক হয়েছে বলে আমি মনে করি। এরপরে যদি আমি আসি শৃঙ্খলার ক্ষেত্রে আমরা যখন করোনার কারণে একেবারে কর্মবিমুখতায় ডুবেছিলাম, যখন অলসতায় আমরা সমস্ত গা ভাসিয়ে দিয়েছিলাম, ঠিক এমনই মুহূর্তে স্যার আমাদের মাসে আসলেন 17 এপ্রিল 2022 সালে। তিনি আমাদেরকে সজাগ করে তোলার জন্যে, দায়িত্বশীল করার জন্যে, শৃঙ্খলা রক্ষা করার জন্যে, আমাদের দায়িত্বের প্রতি আরো বেশি কর্তব্যনিষ্ঠ হওয়ার জন্যে উনি পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলে আমাদের সামান্য ত্রুটি বিচ্যুতির জন্য উনি ওটাকে ছেড়ে দেন। অবশ্য যদিও অনেকের মনের মধ্যে ব্যথা থাকতে পারে, তবে এটাকে আমি পজিটিভলি গ্রহণ করেছি। কারণ একটা শৃঙ্খলায় ফিরে আসতে কোনো না কোনো একটা কিছুটা একনায়কতান্ত্রিক একটা অ্যাটিটিউড চলে আনার প্রয়োজন হয়, যেটা উনি করেছেন। আমি ওনাকে এ বিষয়ে সাধুবাদ জানাই। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট সেকশন। স্যারকে আমি স্যারকে সালাম জানাই যে উনি ওনার জায়গা থেকে উনি নড়েন নাই। প্রতিটা ব্যয় ক্ষেত্রে উনি যে বিচক্ষণতা দেখিয়েছেন তা আসলে ভুলবার নয়। এরপরে যদি আমি আসি অভিভাবক হিসাবে স্যার কি করেছেন। স্যার সবার অভিভাবক, বিশেষ করে আমরা যারা সহকর্মী আছি তাদের অভিভাবক। আমাদের ভালো মন্দ, আমাদের সুখ দুঃখ উনি দেখবেন। এটা আমার কাছে চিরদিন মনে থাকবে। শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে তাদের ভালো মন্দ তিনি জিজ্ঞাসা করেছেন, কিসে ভালো হয় কিসে মন্দ হয় উনি দেখেছেন। এবং তারপরে যখন দেখা গেল যে ডে শিফটের শ্রেণী কার্যক্রম 12টার সময় শুরু হওয়ার কারণে প্রতিষ্ঠানের বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, প্রতিনিয়ত নিবাসাকার ফলাফল খারাপের দিকে যাচ্ছে, তখন উনি সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করলেন কিভাবে এর থেকে উত্তরণ পাওয়া যায়। খোদার অসীম রহমত এবং সিএনএস স্যারের বদান্যতায় আমরা একটা ভবন পেলাম। আমি দেখেছি আমাদের অধ্যক্ষ মহোদয় অক্লান্ত পরিশ্রম করে দিন নেই রাত নেই সমস্ত সময় ভবনের কাছে খেটেছেন। কেন? দিবাশাখার যে সমস্যা সমাধানের জন্য। একটি বছরের মধ্যে একটি ভবন, 6 তলা ভবন প্রস্তুত করা আদেশ সবাই দিতে পারে, একটি কিন্তু কঠিন ব্যাপার। উনি কখনো কষ্ট বোধ করেন নাই। আমি শারীরিকভাবে অত বেশি সুস্থ না, আমার পাটা ভাঙা আছে, কিন্তু আমি দেখেছি স্যার দূর করে হেঁটে চলে গেছেন, আমি অনেক পিছনে পড়ে গেছি। এবং একবার যাওয়ার পরে আমি আর উঠতে পারিনি। স্যারকে 2-3 বার যেতে দেখেছি, 6 তলায় পর্যন্ত ওটা 4 টাকারই কথা নাই বয়সে। আমি তার জন্য তাকে সালাম জানাই। সমস্ত ক্লাসরুমগুলোকে আমি আগেই বলেছি সিসি ক্যামেরার আওতায় এনেছেন। যে সিসি ক্যামেরায় শুধু উনি নাই, আমিও দেখতে পাই, যার ফলে আমি দেখতে পাই কোন ক্লাসে টিচার আছে কোন ক্লাসে টিচার নাই। আমি অত্যন্ত খুশি, আমি আনন্দিত ক্লাস সুপারভিশনের জন্য। তারপরেও সেই সমস্ত ত্রুটি আমার হয়েছে, সাথে সাথে উনি আমাকে ফোন করে বলেছেন আপনি এটা দেখেন। অনেক সুবিধা করেছেন। সমস্ত রুমগুলোতে উনি মাল্টি প্রজেক্টর দিয়েছেন, যে মাল্টি প্রজেক্টরের মাধ্যমে আধুনিক শিক্ষায়
আমাদের শিক্ষার্থীরা শিক্ষিত হবে, আমাদের শিক্ষকরা অত্যন্ত প্রাঞ্জলভাবে সহজভাবে পাঠ উপস্থাপন করতে পারবে। আমরা জানি নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। এই শিক্ষাক্রমে যদি আমাদের সঠিকভাবে পাঠদান করতে হয়, সঠিকভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হয়, তাহলে অবশ্যই মাল্টি প্রজেক্টর আবেদন থাকবে। আপনি এ সমস্ত সমাধানের জন্য বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত সকল প্রতিষ্ঠানে যেন একই রকমভাবে সমস্ত কর্ম পরিচালিত হয়, তার জন্য একটা নির্দেশনা প্রদান করবেন, তার জন্য ব্যবস্থা নেবেন। নতুন শিক্ষাক্রম চালু হয়েছে, অবশ্যই সকল ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আছে, সংস্কারের সুযোগ আছে বলে আমি মনে করি। স্যারকে অনুরোধ জানাবো, ৫৫ জনের শিক্ষার্থীর বেশি কিন্তু এই প্রতিষ্ঠানে ভর্তি করার সমস্যার সম্মুখীন হবে। সবচেয়ে বড় সমস্যা যেটা, ক্লাস সঠিকভাবে আমাদের শিক্ষকরা নিতে পারছেন না সংখ্যাধিক্যের কারণে। এর সমাধান অত্যন্ত জরুরি। একজন শিক্ষকের টোটাল ৬টা পিরিয়ড হয়, সেই ৬টা পিরিয়ডে যদি ৬টা পিরিয়ডেই আমাকে যদি ক্লাসে দিতে হয়, তাহলে কতটা ফ্রুটফুল ক্লাস আমি দিতে পারবো, এটা কিন্তু ভাববার বিষয় আছে। হ্যাঁ, আমি জানি অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষক স্বল্পতা রয়েছে এবং তারা ৫-৬টা ক্লাস প্রত্যেকদিন দিচ্ছেন, আমি জানি দিচ্ছেন, কিন্তু তারা কি ফল দিচ্ছেন এটা আমাদের হিসাব করতে হবে। তা না হলে স্যার আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা বোধহয় কার্যকরী হবে না। পরিশেষে আপনার নতুন কর্মস্থল সুষ্ঠু সুন্দর হোক, আপনার পরিবার পরিজন সুস্থ থাকুক, আপনার দীর্ঘায়ু হোক, আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জয় বাংলা। আপনার সফল কর্মজীবনের গৌরবময় ১ বছর ৮ মাস ১৭/৪/২০২২ থেকে ৭/১২/২০২৩ পরশ পেয়েছে এই প্রতিষ্ঠান। এই স্বচ্ছ ন্যায়োজ্জ্বল কর্মজীবনের সমাপ্তি হয়েছে আজ। আমাদের হৃদয় মন মলিন হলেও নিয়মের আবর্তনে বাঁধা আপনার এই হৃদয়কে আমরা শত চেষ্টা করেও আটকাতে পারব না। আপনার বলিষ্ঠ নেতৃত্ব, পরিকল্পিত সিদ্ধান্ত ও মিতব্যয়িতা এই প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ। আর্থিক ভিত্তিকে করেছে অত্যন্ত শক্তিশালী, যা এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎকে করেছে আরও নির্বিঘ্ন। পালনে যে ন্যায়, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন তা স্মৃতির অ্যালবামে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবেন। আপনার সততা, ন্যায়, নিরপেক্ষতা ও স্বচ্ছ ভাবমূর্তির জন্য আপনার পদোন্নতি এবং কর্মজীবন হয়েছে নিষ্কলুষ ও গৌরবময়। একজন সুদক্ষ অধ্যক্ষ হিসাবে শিক্ষা ও প্রশাসন সংক্রান্ত বিষয়ের উপর প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রতিষ্ঠানের মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠানের সুনাম সৌন্দর্য যেন অক্ষুণ্ণ রাখতে পারি। আপনার ম্যাডামের এবং আপনার পরিবারের রোগমুক্ত দীর্ঘজীবন কামনা করি। আপনাদের প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক, এ আমাদের আন্তরিক শুভকামনা রইল। পরিশেষে বলবো, অবকাশের ধুধু মরুতে অনেক স্মৃতি ভাসবে যখন মনের অ্যালবামে, সেই সময়ে একটু দীর্ঘশ্বাসে স্মৃতি ভরা এই কর্মক্ষেত্রের দিকে ফিরে তাকিও। গণমুগ্ধ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এবারে মানপত্রটি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নিকট হস্তান্তর করবেন সহকারী শিক্ষক শারমিন সুলতানা, লাইলাতুল আলম ও নুসরাত জাহান। স্যারকে বিনীত অনুরোধ করছি মঞ্চে এসে মানপত্রটি গ্রহণ করবার জন্য।
কর্মনিষ্ঠ প্রাণ কলেজ কোঅর্ডিনেটর রায়হান আলী স্যার। স্যারকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অধ্যক্ষ এম শামসুজ্জামান ভূঁইয়া স্যারের বিদায় অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। অধ্যক্ষ মহোদয়, স্যারের পরিবার, অধ্যক্ষ মহোদয় নেভেন কলেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা, স্যারের পরিবার, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, কলেজ কোঅর্ডিনেটর, স্কুল কোঅর্ডিনেটর, আমার সহকর্মীবৃন্দ এবং নেভিয়ান কলেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা স্কুল কোঅর্ডিনেটর, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আমরা অনেক কথা শুনেছি, আমি এত বলতে চাই না। স্মৃতিচারণের জন্য অল্প দু একটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। স্যারকে আমরা পেয়েছিলাম করোনা প্যান্ডামিক শুরু এক সপ্তাহ আগে, 10 মার্চ 2020। স্যার আসার এক সপ্তাহ পরেই সারা বাংলাদেশ লকডাউন হয়ে যায়। তখন থেকেই স্যারের সাথে আমাদের ক্লাসে ঠিক আমরা পাইনি, আমরা যে ক্লাস নেই বা ক্লাস করাই সেই পরিস্থিতি উনি এসে দেখেননি। 2021 সালের সেপ্টেম্বরে সরকার যখন লকডাউন অফ করে দিলেন তখন স্যারকে আমরা পেয়েছি। আমার কথা বলার দুটো স্পেস আমি রেখেছি। প্রথম স্পেস সেটা হচ্ছে করোনাকালীন সারা বাংলাদেশে লেখাপড়া বন্ধ, কিন্তু নেভিয়ান কলেজ খুলনা শিক্ষার্থীদের বঞ্চিত যাতে না করে এরই জন্য স্যার প্রথম আমাদেরকে জুম অ্যাপ চালু করে ক্লাসের ব্যবস্থা করেছেন। এটা খুব সম্ভবত খুলনা এরিয়াতে প্রথম, এটা স্যারের অবদান। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, করোনাকালীন আমরা যারা শিক্ষক তারা এটা স্বীকার করি অনেকেই যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে টাকার অভাবে, অনেক শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন, অনেকেই বাসায় বসে আছেন, অভাব অনটনে ভুগছেন। আমরা কিন্তু তখনও যেমন ছিলাম এখনও তেমনই আছি। এর জন্য সম্পূর্ণ ক্রেডিট আমি স্যারকে দিই। একটা দিনের জন্য নেভিয়ান কলেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা কোনো টিচারের বেতন অফ যায়নি। 1 তারিখ মানে 1 তারিখ। এর স্যারের যা সিদ্ধান্ত নেওয়া উনি কাগজ দেখিয়ে নেবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্যার অদ্বিতীয়। এরপরে আরেকটা বিষয় বলি, আসলে আমি নিজে এখানে 4 জন প্রিন্সিপাল স্যারের অধীনে পেয়েছি স্যারকে। তার মধ্যে আমার দায়িত্বের কারণে আমি 2 জন স্যারকে পেলাম, স্যারকে পেয়েছি, আর এখন বর্তমান প্রিন্সিপাল স্যার আছেন। তো এই 4 জন স্যারের মধ্যে আমি শামসুজ্জামান স্যারকে 4 জনের চেয়ে আলাদা করি একটা জায়গাতে। সেই আলাদা জায়গাটা হচ্ছে স্যার তার সততা, নিষ্ঠা। অন্যান্য স্যারদের সততা কম সেটা না, কিন্তু সততা এবং নিষ্ঠার জায়গাতে উনি একেবারে অনড়, কোনোভাবেই উনি নড়বেন না। এই বিষয়গুলো আমাদেরকে যদি আমরা আমাদের জীবনেও মানতে পারি, আমার মনে হয় সফলকাম হতে পারবো। সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন, আর বেশি কথা না বাড়াই, স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। উনি একটা প্রতিষ্ঠান বা 2টা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন শেষে এখন যাবেন 8টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে। সেই 8টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়েও উনি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের সময় সময় নির্দেশনা প্রদান করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তী দিনগুলো ভালো যাবে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অশেষ প্রত্যুৎপন্নমতি, একান্ত সহযোগী, অন্যের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ, এক কথায় যিনি সর্বগুণে গুণান্বিত, প্রিয় সুবক্তা, সিনিয়র সহকারী শিক্ষক ইংরেজি, শিক্ষক প্রতিনিধি, পরিচালনা পরিষদ, শ্রদ্ধেয় জাকির হোসেন মৃধা স্যার। তো
this farewell ceremony is intended is our Honorable immediate past outgoing principal sir, our great friend, our comrade, Captain M. Shamsuzzaman Bhuiya, EDA, THBL. Also present in this farewell ceremony, Honorable Principal Ma'am, present the daughter and son of Principal Sir, present the respected Principal, Navy Anchorage School and College, Khulna, present the respected Principal, Norporibar Shishu Niketan, present School College Coordinator, present by his work he proved man lives in words, not in years. And in another sense, our principal sir was very much uncompromising with his morality, his ethics. He was a man of great morality. This is really praiseworthy, undoubtedly. He had a lot of power, but he never exercised this power over teachers illegally. He controlled his power, his strength, his mind. In this regard, I would like to recall some lines from Major for Major drama. This is nothing but as a part of his responsibility he is to grow. But in this regard, I would like to recall and recollect some lines from Robert Frost. And he's a famous modern American poet. Woods are lovely, dark and deep. But I have promises to keep, and I must go before I sleep. I must go before I sleep. This is why our honorable principal sir has to lead this institution. Sir, I wish you good luck. I wish you long life, and I wish healthy and long life of all the family members of you. Sir, you have been our
আমাদের শিক্ষকদের পক্ষ থেকে জোরে করো তাই। এবার সহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে আমরা টেস্ট প্রদান করছি। সবাইকে জোরে হাততালি। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী অধ্যক্ষ ক্যাপ্টেন শামসুজ্জামান ভূঁইয়া স্যার, অধ্যক্ষ ম্যাডাম এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, আমার সকল স্তরের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল, শুভ বিকেল। স্যার আমাদের মাঝে ছিলেন এতদিন, স্যার আমাদের মাঝে থেকে এখানে চলে যাচ্ছেন, স্যার আমাদের মাঝে বিরাজমান থাকবেন। স্যার যেখানে যাচ্ছেন আরো গ্রেটার এরিনাতে স্যারকে আমরা আমাদের মাঝেই পাবো, এই জন্য আমরা খুশি। স্যার আপনাকে বিদায় দিতে পেরে আমরা খুব খুশি, কারণ আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন না। যাই হোক, আপনারা সবাই অবগত আছেন আজকের স্যার 98 ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং 15 জুন 1998 সালে শিক্ষা শাখায় কমিশন লাভ করেন। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে 1991 সালে পদার্থবিজ্ঞানে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি নৌবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় বেসিক কোর্স ছাড়াও আমরা এখানে দেখি যে ট্যাজ লেখা, ট্যাজ অর্থ কি? টর্পেডো এন্টি সাবমেরিন, একটি দুর্লভ কোর্স, সেটিও স্যার সম্পন্ন করেন। এছাড়াও স্যার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পন্ন করেন। স্যার ভারত থেকে আইটি কোর্স সম্পন্ন করেন। চাকরি জীবনে লেবাননে বানজ ওসমানে শান্তিরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এর পরবর্তীতে মানভাবে মেজার করতেন, স্টুডেন্টদের বিভিন্নভাবে মোটিভেট করা, বিভিন্নভাবে ইন্সপায়ার করা। স্যারকে আমি সবসময় দেখতাম, স্যার চিন্তা করতেন কী হবে, স্যার আমাদের লোক। তো যাই হোক স্যার, আপনি ভালো থাকবেন এবং পরিশেষে আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি এবং আমরা আপনার সার্বক্ষণিক শূন্যতা অনুভব করব। আপনার যে অবদান সেটা আমরা মনের মধ্যে সবসময় লালন করব। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনার এই অনুরাগ, এই ভালোবাসা সবসময় অটুট থাকবে। পরিশেষে পরিবারের সকল সদস্যের মঙ্গল শুভকামনায় এবং স্যারের সুস্বাস্থ্য কামনায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যক্ষ স্টুডেন্ট কলেজ খুলনা, আমার প্রিয় সহযোগী, ভাবি উপাধ্যক্ষ, কলেজ কর্তৃবৃন্দ, সরকারি পদশিক্ষকবৃন্দ ও স্কুল কর্তৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। সম্মিলিত প্রচেষ্টা, আপনাদের যে প্রচেষ্টা আপনারা চালিয়ে গেছেন, আমি আশা করব এই প্রচেষ্টা আপনারা চালিয়ে যাবেন, আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি করবেন। আর আমার দীর্ঘ 4 বছরের পথ চলায় অনেক সময় হয়তো চাকরির খাতিরে আপনার সাথে অনেক ফাঁস করেছি, অনেক সময় বকা দিয়েছি, অনেক কিছু করেছি, যেটা হয়তো আপনাদের মনে কষ্ট বা দুঃখ পেয়ে রাখতে পারে। আমি আমার চাকরির খাতিরে করেছি, আমার নিজের জন্য না,
আপনাদের প্রতিষ্ঠানের জন্য করেছি। আমার যাওয়ার মুহূর্তে আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, যদি কোনো ভুল করে থাকি সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের মানতে আছি, আমরা কিন্তু চলে যাচ্ছি না। অলরেডি আপনারা জানেন যে আমি নৌশিক্ষা পরিদপ্তরের দায়িত্ব গ্রহণ করার জন্য আগামী 10 তারিখে নৌসদর জয়েন করব এবং আমার যে কদিন চাকরি আছে আমি চেষ্টা করব যে শিক্ষা, নৌবাহিনীর শিক্ষা যেভাবে মান আরো উন্নয়ন করা যায় এবং এই ক্ষেত্রে আমি সর্বদা আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনারা এখানে যেরকমভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, আমাকে হেডকোয়ার্টারে আমি থাকা অবস্থায় আমাকে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে আমি সার্বিক মানে শিক্ষার মানটাকে আর একটু বাড়াতে পারি। আমি আর বিশেষ কিছু বলতে যাচ্ছি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার সুন্দর, সার্থক, উজ্জ্বল জীবন কামনা করছি। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে সুন্দরভাবে আমার বাকি জীবনটা কাটাতে পারি। আপনাদের এই দুই প্রতিষ্ঠানেরই উত্তরোত্তর উন্নতি সাধন হোক, সে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের तमाम জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দিন। সকল প্রকার সমস্যাকে আল্লাহ সমাধান করে দিন। আমাদের প্রত্যেকের আল্লাহ নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন। খাস করে রব্বুল আলামিন, আমাদের বিদ্যায় অধ্যক্ষ স্যার আল্লাহ স্যারকে আপনি হায়াত তাইবা দান করুন, তার সুস্থ জীবন দান করুন। স্যারের পরিবারের সকল সদস্যদেরকে আপনি সুস্থ জীবন দান করুন, তার হায়াত তাইবা দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি মুক্তি দান করুন। রব্বুল আলামিন, স্যারের কর্মময় জীবনকে আল্লাহ আরো সাফল্যমণ্ডিত করে তুলুন। আল্লাহ স্যারের সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আমার বেলা এই কথাটি বলে যেতে চাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার। স্যার, আপনি অত্র প্রতিষ্ঠানে 1 বছর 8 মাস কর্মরত ছিলেন। সময়টা সংক্ষিপ্ত হলেও আপনার দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটি পেয়েছিল নতুন এক ধারা। আজ আপনি নতুন দায়িত্ব নিতে চলেছেন। আপনার সুদক্ষ কর্মপরিচালনায় প্রশস্ত হোক সকল ক্ষেত্র। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা, নেভি আর্মড স্কুল অ্যান্ড কলেজ খুলনা, নৌ পরিবার শিশু নিকেতন খুলনা পরিবারবর্গ আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করছি।